আলফা হঠাৎ করে তার সামনে একজন ব্যক্তিকে দেখতে পায়। লোকটিকে দেখে আলফা খুব খুশি হয় এবং লোকটির দিকে দৌড়ে যায়। কিন্তু যখন আলফা লোকটির কাছে পৌঁছায় তখন দেখে যে লোকটি বরফের মধ্যে সম্পূর্ণভাবে জমে আছে। আলফা তখন লোকটির তাঁবু ভালো করে দেখে কিন্তু কিছুই কাজে আসে না, শুধুমাত্র শিকার করার জন্য একটি ধনুক এবং তীর পাওয়া যায়। এখন আলফার সামনে আর কোনো রাস্তা থাকে না, তাই আলফা আবার নিজের গোত্রকে খুঁজে বের করার জন্য যাত্রা শুরু করে। কিন্তু কিছু দূর না যেতেই হঠাৎ একটি তুষার ধস হয়ে যায়। আলফার তখন মনে হয় যে যদি সে পালিয়ে না যায় তাহলে সে মারা যাবে। তৎক্ষণাৎ আলফা তার নেকড়ে শিকারীকে নিয়ে একটি গুহায় লুকিয়ে যায়। আলফার তখন মনে হয় সে বেঁচে গেছে, কিন্তু নেকড়েটি বুঝতে পারে যে কিছু একটা গড়বড় আছে। ঠিক সেই মুহূর্তে গুহার ভেতর থেকে একটি কালো চিতাবাঘ বের হয়ে আসে। নেকড়েটি তখন আলফাকে বাঁচানোর জন্য চিতাবাঘের ওপর আক্রমণ করে, কিন্তু চিতাবাঘ অনেক বড় এবং প্রচুর শক্তিশালী। কিছুক্ষণের মধ্যেই নেকড়েটি নিচে পড়ে যায়। ঠিক সেই সময় আলফা ধনুক দিয়ে চিতাবাঘের দিকে তীর ছুঁড়ে মারে। নেকড়েটি তখন বাঘের হাত থেকে বাঁচতে পারে, কিন্তু সে বাঘের কামড়ে আহত হয় এবং খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়। আলফা তখন ভয় পেয়ে যায় এবং সে আগুন ধরায় এবং নেকড়ের ঘাড়ে আগুনের সেক দেয়। আলফা বুঝতে পারে যে নেকড়েটি এখন তার জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে। তুষার ধস থেমে যাওয়ার পর আলফা এবং নেকড়ে দুইজনেই নিজেদের আহত শরীর নিয়ে আবার চলতে শুরু করে। দুইজন চলতে চলতে একটি পাথরে তাদের গোত্রের চিহ্ন দেখতে পায়। এর মাধ্যমে তারা নিশ্চিত হয়ে যায় যে তাদের গোত্র এখন আর বেশি দূরে নেই, কিন্তু একটি নতুন সমস্যা এসে দাঁড়ায়। ততক্ষণে তুষার ঝড় আরো তীব্র হয়ে ওঠে এবং তারা দুজনেই আহত হয়ে যায়। এই অবস্থায় তাদের খুব দূরে যাওয়া কঠিন হয়, যেমনটা তারা আশঙ্কা করে। কিছুক্ষণ পর নেকড়েটি ক্লান্ত হয়ে পড়ে যায়। আলফা বুঝতে পারে যে সে আর বেশি চলতে পারবে না, কিন্তু আলফা নেকড়েকে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত থাকে না। যেভাবেই হোক নেকড়েকে তুলে নিয়ে চলতে শুরু করে। তখন শুধু একটাই চিন্তা আলফার, যদি মরতে হয় তবে নেকড়ের সঙ্গেই মরবে। রাত হওয়ার আগেই আলফার অবস্থাও খারাপ হয়ে যায়। আলফা মাটিতে পড়ে যায় এবং অজ্ঞান হয়ে যাওয়ার উপক্রম হয়। তখন আলফার মা বাবার কথা মনে পড়তে শুরু করে এবং আলফার মধ্যে তখন বেঁচে থাকার ইচ্ছা জাগে। তাই আলফা আবার উঠে দাঁড়ায় এবং নেকড়েকে নিয়ে চলতে শুরু করে। আলফা জানে না যে তার সঙ্গী বেঁচে আছে কিনা, কিন্তু আলফা কখনোই তাকে ছেড়ে যাওয়ার কথা ভাবে না। বেশ কিছু পথ চলার পর আলফা তার বাবাকে দেখতে পায়। আলফা যখনই তার বাবাকে দেখে আলফা তখন নিজের অশ্রু ধরে রাখতে পারে না। আলফা তার বাবার কাছে নেকড়েকে বাঁচানোর জন্য আবেদন করে এবং তারপর আলফা কোমায় চলে যায়। 3 দিন পরে আলফার চোখ খুলে। নেকড়েটি তখন তার পাশেই থাকে এবং সে এখন নিরাপদ এবং সে কিছু নেকড়ের বাচ্চার জন্মও দিয়েছে। এটি দেখে আলফা খুব আবেগপ্রবণ হয়ে পড়ে। আলফা বুঝতে পারে যে নেকড়েটি আগে থেকেই গর্ভবতী ছিল, কিন্তু তারপরও তাকে বাঁচানোর জন্য নেকড়েটি তার পুরো চেষ্টা করেছে। অবশেষে গোত্রের লোকেরা আলফা এবং তার সঙ্গীর যত্ন নেয় এবং তারা দুজনেই ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। ছোট নেকড়ের বাচ্চাগুলোও সুস্থ হয়ে ওঠে। সময়ের সাথে সাথে তারা বড় হয়ে ওঠে। পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব।